ভেনেজুয়েলায় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের একটি ছোট কিন্তু শক্তিশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশটির ক্ষমতার লাগাম নিজেদের হাতে ধরে রেখেছে। শক্তিশালী এই গোষ্ঠীটিতে কে কে আছেন, যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তাই বা ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখছেন? মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ৬ জানুয়ারি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন। যুক্তরাষ্ট্রের নজরদারিতে ডেলসি রদ্রিগেজ এখন দেশ পরিচালনা করছেন। মাদুরো সরকারের অংশ হওয়ার কারণে ডেলসি যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, তবে এখনও পর্যন্ত ট্রাম্পের প্রশাসন তার ওপরেই ভরসা করছে। জর্জ রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসির ভাই। ২০২১ সাল থেকে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা এককভাবে সংখ্যাগরিষ্ঠ। জর্জ রদ্রিগেজ দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও রাজনৈতিক বিরোধীদের সাথে সংযোগ রক্ষা করেছেন। তিনি অতীতে নির্বাচনের শর্ত নির্ধারণ এবং বন্দী মুক্তির মতো বিষয় নিয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। দিওসদাদো কাবেলো ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। কাবেলোকে ভেনেজুয়েলায় বিরোধীদের ওপর দমনমূলক কার্যক্রমের প্রধান নির্বাহী হিসেবে দেখা হয়। কাবেলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসের অভিযোগে মামলা রয়েছে। ভ্লাদিমির পাদ্রিনো ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে দেশটিতে রূপান্তরের এই সময়ে ক্ষমতার শূন্যতা এড়াতে পাদ্রিনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের মামলা রয়েছে। ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার শীর্ষ বিরোধী নেতা। তিনি মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করতে কাজ করেছেন। মার্কিন বাহিনী মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই অনেকেই ধারণা করেছিলেন মাচাদোকে হয়তো ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রে দেখা যাবে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবা বংশোদ্ভূত আমেরিকান। মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বহুদিন ধরে কাজ করছেন তিনি। সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর তিনি বলেছেন, পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা সরকার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাডক্লিফ সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, মাদুরোকে ভেনেজুয়েলা থেকে ধরে নিয়ে আসতে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে সেখানে সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারিগর বলা হয়। বিশেষ করে ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার দেশগুলো ট্রাম্পের এই কঠোর নীতির মূল লক্ষ্যবস্তু। মাদুরোকে ধরে নিয়ে আসা সহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। দেশটির বৈদেশিক জ্বালানি নীতি তিনি নির্ধারণ করেন। ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল শিল্প খাতের আকার ও বাণিজ্য কেমন হবে তার নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তার উপর ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। চৈতি সরওয়ার, ৭১।